এই পরিবারগুলি যদি আবাস যোজনায় নাম না থাকে তাহলে কার থাকবে? পাটকাঠির বেড়ার ওপর টিনের ছাউনি, সেই বেড়ায় ধরেছে পচন। রেলিংয়ের দরজা ঠেলে দেখা গেল ঘরের ভেতরে পাতা রয়েছে একটা ভাঙা নড়বড়ের চৌকি। ইটের শাড়ির ওপর কোনো রকমে চৌকিটিকে টিকিয়ে রেখেছেন স্ত্রী। এই জীর্ণ কুটিরের ওপর দিয়ে গেছে আমফান, ফেনী, দানার মতো যত ঘূর্ণিঝড়। ঝড় বৃষ্টিতে কেটেছে বহু বিনিদ্র রাত। তৃণমূলের সরকার এলেও খোঁজেনি বাম আমলের বঞ্চনা, পাননি আবাসের ঘর। এবারের সার্ভেতেও নাম নেই। 3 নাবালক সন্তান আর প্রতিদ্বন্দ্বীর স্বামীকে নিয়ে সেই কুঁড়ে ঘরে দিন রাত কাঁদছেন নদিয়ার করিমপুর 2 নম্বর ব্লকের থানার পাড়ার মথুরাপুর গ্রামের সুস্মিতা বিবি। সরকারি ঘর পাননি? জিজ্ঞাসা করতেই চোখের কোণটা চিকচিক করে উঠল মহিলার। আঁচলে চোখ মুছতে মুছতে দীর্ঘশ্বাস ফেলে সুস্মিতা বিবি জানালেন, ঘর নিয়ে অনেক সমস্যা হলো, ঘর পাইনি আমরা। আজ 13 বছর থেকে অনেক কষ্টে আছি আমরা। হলো আমার স্বামী কাজ করতে পারে না, এইভাবেই থাকে সবসময়। আমি শুধু বুনাই পাটের আর হলো এটা নিয়ে খাই। আর সুস্মিতা বিবি আশা করেছিলেন এবার হয়তো তাদের দুর্দশা ঘুচবে, সার্ভে হবে, ঘর হবে, 3 ছেলে মেয়েকে নিয়ে একটু শান্তিতে ঘুমোবেন। কিন্তু 2018 সালে সেই সার্ভে তালিকায় তাদের নাম না থাকায় কেউ সার্ভে করতেও আসেনি। সুস্মিতার স্বামী রশিদ শেখের বয়স মাত্র 34। দুর্ঘটনায় পা ভেঙে এখন সম্পূর্ণ প্রতিবন্ধী, কোনো কাজ করতে পারেন না, হারিয়েছেন শ্রবণ ক্ষমতা। অথচ তার প্রতিবন্ধী ভাতাটাও আজও হয়নি। এদিকে সংসারের রোজগার নেই। পাটের বিকুনি বুনে কোনো রকমে 3 ছেলেমেয়ের মুখে ডাল ভাত তুলে দেন সুস্মিতা আমার বিবি। স্বামী কাজ করতে পারে না, এইভাবেই থাকে সবসময়। আমি শুধু বুনাই পাটের আর হলো এটা নিয়ে খাই। আর রেশনের 4টে ছেলের মাল পাই, এটা দেয়। আর লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা পাই, এতে আমি কষ্ট করে সংসারটা চালাই। এই ঘরটা এতদিন হয়ে যাওয়ার দরকার ছিল। হ্যাঁ, এখানে মেম্বার অবশ্যই যাচাই করার দরকার ছিল, পঞ্চায়েত সমিতির লোক তাও আসার দরকার ছিল। তো ঘরটার কি অবস্থা? ঘরটা তো যারা পাওয়ার তারা পাচ্ছে না, আর যারা না পাওয়ার তারা পাচ্ছে। এবার সার্ভে হয়েছে? এবি না, সার্ভে হয়নি। এবি সার্ভে হয়েছে, যাদের নাম ছিল তাদের সার্ভে হয়নি। গরিব মানুষ, মেম্বারকে টাকা দিতে পারেনি, সেই হিসাবে সার্ভে হয়নি। হ্যাঁ, আর যারা টাকা দিয়েছে তাদের সার্ভে হয়েছে। হ্যাঁ, এই তো গরিব মানুষ, এই তো পরিস্থিতি, এই অবস্থা দেশের। মেম্বার প্রধানের কোনো টাকা না দিতে পারলে কোনো কাজ নাই। কিছু খাটতে করতে পারে না, কোনো ইনকাম করতে পারে না। ধরেন রিজেক্ট বসে থাকে, 3টে ছেলে মেয়েলি, খুব অসুবিধা, খুব হাল, খুব অসহায় অবস্থাতে এরা আছে। খুব মানে গরিব দরিদ্র পরিবার, ঠিক আছে। এদের মানে ঘর নাই, কিছু পায়নি, রেশনের মাল আসবেন তো অন্তদায় কার্ড ফাট কিছু হয়নি, প্রতিবন্ধী কার্ড বা প্রতিবন্ধী ভাতা ভাতা কিছুই পায় না। তাই আমি মেম্বার বা আরও যারা আছে সবার কাছে মানে অনুরোধ বা আবেদন করছি যেন এই পরিবারটা মানে তারা দেখে, এই সরকার মানে এদের পাশে থেকে মানে একটু মানে দেখে সাহায্য করার চেষ্টা করে। আমি 2 বার লিখেছি কোথায়? শাশুড়িকে দিয়ে, ওইটা হতোই, তবুও হয়নি প্রতিবন্ধী কার্ডটা। আর কিছুই না, এমনি চোখ কানে শুনতে পায় না, হাঁটতেও পারে না, আর বিশাল অসুবিধা, অভাব যা হয় মানে চলছে। মানে আর সবাই দিন মানে চলছে মানে বিশাল কষ্টতে, কেউ দিলে খাইতে পায় না, খাইতে পায় না, সরকারি সুবিধা কিছু পায় না।